বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, রমজানুল মোবারক। রমজানের আজকে 6টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আমি নিয়ে আসলাম মজার একটি ধুপি পিঠা রেসিপি। এভাবে রমজানে ইফতারের জন্য খুবই মজার একটি পিঠা হবে, সবাই পছন্দ করবে। আর এই ধুপি পিঠাটা অলরেডি চালের গুঁড়া নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম গুঁড়া দুধ আর দিয়ে দিলাম কিছুটা লবণ। ভালো করে গুঁড়া দুধের সাথে লবণের সাথে চালের গুঁড়া মিক্স করতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি দুধ। এটা আপনারা পানি দিয়েও ভিজিয়ে নিতে পারেন, বাট আমি দুধ দিয়ে ভিজিয়ে নেব। আর যেহেতু আমি এটা একটু মালাই টাইপের, মালাই ধুপি পিঠার মতো করে নিচ্ছি, আর এটা খুবই মজা হয় কারণ আমি দুধের খিসাও ইউজ করব। এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে চাউলের গুঁড়াটা আবার ভিজিয়ে নিতে হবে। আবার খেয়াল রাখবেন যে বেশি যেন ভিজে না যায়। এই পর্যায়ে আবার দিয়ে দিলাম খিসা। এখানে আমি প্রায় 3-4 কেজি দুধের খিসা তৈরি করে নিয়েছি, যেহেতু আমার পিঠাগুলো অনেক। তা এভাবে করে ভালো করে মিক্স করার পরে যখন এটা একটু ভিজে আসবে তখন এভাবে একটা চালন দিয়ে চেলে নিতে হবে। আর আগে আমাদের মা চাচিরা সবাই এমন করে ধুপি পিঠা বানাতো, খেতে খুবই মজা হতো। এটা বাপা পিঠার মতোই বলতে পারেন, কিন্তু এটার নাম হচ্ছে ধুপি পিঠা। তো এভাবে করে সবগুলো চেলে নেওয়া হয়েছে। এখন আমি একটা স্টিলের স্ট্যান্ডার নিয়ে নিয়েছি বড় দেখে, আর দিয়ে দিয়েছি একটা আমার সুতি ওড়না। আপনারা যে কোনো পাতলা একটা সুতি কাপড় দিয়ে নেবেন। আর এখন এভাবে আগে চাউলের গুঁড়া, তারপরে নারকেল কোড়ানো বিছিয়ে দেওয়া হচ্ছে। আবার খেজুরের গুড় বিছিয়ে দেওয়া হচ্ছে। খেজুরের গুড়গুলো এভাবে ছোট করে কেটে নিয়েছি বটি দা দিয়ে। ঠিক এভাবে করে 1 বাই 1 আমি কয়েকটা লেয়ার করব, কারণ এই পিঠাটা অনেক বড় হবে মোটামুটি। আর আমি এইভাবে করে প্রায় 6টা পিঠা তৈরি করেছিলাম, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার অনেক বড়। আবার আমার বাবার বাড়িও একটা পাঠিয়েছিলাম, কারণ ওরা যত পিঠা বানাবে আমাদের জন্য পাঠিয়ে দেবে। আর এত পিঠা এবার বাবার বাড়ি, বোনদের বাড়ি খেয়েছি যে আমার বোঝেশ্বরে, মানে আমাদের বাড়িতে পিঠা বানানোর সময়ই পাইনি। তাই এখনও আমার ফ্রিজের রস জাল দিয়ে ফ্রোজেন করে রেখেছি। আল্লাহ চাহে তো আবার ওগুলি বানাবো পরে, কারণ রমজান মাসে অনেক চাপ থাকে মসজিদ মাদ্রাসা নিয়ে। তারপরে বাড়িতে প্রায় আমরা 50 জনের মতো ফ্যামিলি মেম্বার, এদের প্রতিদিন রান্না, ইফতার সবাই ব্যস্ত আলহামদুলিল্লাহ। আর আমরা চাউলের গুঁড়া করে আতপ চাল আর সিদ্ধ চাল মিক্স করে, মানে সিদ্ধ চালটা একটু বেশি, আতপ চালটা একটু পরিমাণে কম, মানে সমান সমান হবে না। এভাবে করে আমরা চালটা ধুয়ে একটু শুকিয়ে গুঁড়া করে নেই মেশিন থেকে, বাজার থেকে গুঁড়ো করে আনি। তারপরে আমরা ছোট ছোট প্যাকেট করে ঢিপে রেখে দেই। এতে ঝটপট, এটা ঘরে নারকেলও কোরানো ছিল ঢিপে, আর খেজুরের গুড় ছিল ফ্রিজে, আমরা ঝটপট করে এটা তৈরি করে নিতে পারলাম। এই জন্য আমরা একসাথে 10-15 কেজি চাল গুঁড়ি করে ফ্রিজে রেখে দেই। ডিপ ফ্রিজে অবশ্যই রাখবেন, নর্মালে না। এখন এটাকে ভালো করে ঢেকে দিব, একেবারে ফাইনাল পার্ট। উপরে সামান্য একটু আবার গুঁড়ি দিয়ে দেওয়া হচ্ছে। এখন এটাকে ঢেকে, আর ওইদিকে চুলোতে, 2 চুলোতেই পানি ফুটন্ত আছে,
একটা পাতিল এটাকে বসিয়ে দেওয়া হবে। আবার আরেকটা তৈরি করে আরেকটা পাতিলে দিয়ে দেবে। আর আজকে আমাদের পিঠার প্রিপারেশন করতেছে নামতা হচ্ছে আমার ননাসের মেয়ে, বাট ওরা সবাই আমার মেয়েই, সবাই আমাকে বড় মা বলে। এই তো এটা 45 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত এভাবে ভাপে রেখে দিলে পিঠাটা কমপ্লিট। এই তো আলহামদুলিল্লাহ পিঠা তৈরি হয়ে গেল। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।